আমি আমাদের গ্রামের একটা মহিলা মাদ্রাসায় পড়ছি। বহু পুরনো মাদ্রাসা এটা। সেখান থেকে দাখিল শেষ করে আলেমে অন্য জায়গায় ভর্তি হয়েছি। সৌভাগ্যক্রমে কয়েক মাস সে মাদ্রাসার শিক্ষিকাও ছিলাম। ছাত্রী অবস্থায় বিগত 12 বছরে তেমন কিছু চোখে পড়েনি। তবে যখন ছোট ছিলাম তখন দেখতাম যারা হোস্টেলে থাকতেন সে বড় আপুদের উপর প্রায় জিন আসর করত, এবং আমাদের আরো অনেক আগে যারা পড়েছে তাদের সাথে পরীরা দেখা দিত। মাঝরাতে যখন তাহাজ্জুদের জন্য আপুরা উঠতেন তখনও পরীদের অভয়ের দেখা পেতেন। মাদ্রাসাটার পাশে একটা বড় বকুল, একটা জবা গাছ ও আশেপাশে অন্যান্য বড় বড় গাছপালা দিয়ে পরিপূর্ণ ছিল। সাথে রয়েছে ময়লার ড্রেন আর বিশাল এক পুকুর। পুকুরের চারপাশে বড় বড় পুরানো গাছ আর ঝোপঝাড়। এসব কারণে দিনের বেলাও বেশ ভয়ঙ্কর অনুভূতি হতো ওখানে। বলা বাহুল্য, 6 থেকে 7 বছর আগে মাদ্রাসার পাশের পুকুরটির পানিতে টইটুম্বুর ছিল। তবে শুনেছি পুকুরটা নাকি ভালো না। অবশ্য এরপর ধীরে ধীরে শুকিয়ে এখন পুরোটাই শুকনো এবং পরিত্যক্ত হয়ে আছে। লোকমুখে শোনা যায় মাদ্রাসার ওই জবা গাছটার আশেপাশেও এসব অ্যাবনর্মাল জিনিস বেশ সমস্যা করতো। এই রমজান